अंडे छीलने में गलती पर गुस्साए अभिभावक ने सहायक पर फेंका गर्म खाना। नादिया जिले के शांतिपुर नगर पालिका में एक चौंकाने वाली घटना घटी। अंडे छीलने में हुई एक छोटी सी गलती पर गुस्साए एक अभिभावक ने आईसीडीएस सहायिका के चेहरे पर गर्म चावल, दाल और आलू फेंक दिए, जिससे वो गंभीर रूप से घायल हो गई। घायल को अस्पताल में भर्ती कराया गया है। घटना शांतिपुर के शांतिगढ़ कॉलोनी में स्थित आईसीडीएस केंद्र संख्या 459 की है। अभिभावक के गुस्से का कारण यह था कि भोजन बनाने के दौरान अंडे ठीक से नहीं छीले गए थे। गुस्से में आकर उसने मध्याह्न भोजन सहायिका मिठू बीबी पर गरम दाल, चावल और आलू फेंक दिए। गरम चावल उसके कान में भी चले गए, जिससे वो बुरी तरह से जल गई। स्थानीय लोगों के अनुसार शिक्षिका प्रीता गोस्वामी और सहायिका मिठू बीबी का इलाके में अच्छा नाम है और उनका सभी अभिभावकों के साथ अच्छा संबंध है। हालांकि मिलन चक्रवर्ती नामक एक अभिभावक ने अक्सर खाना पकाने को लेकर असंतोष जताया था। सोमवार को अंडे उबालने में हुई एक छोटी सी गड़बड़ी पर उनका गुस्सा बढ़ गया और इस घटना को अंजाम दे दिया। बहरहाल पुलिस ने शिकायत दर्ज कर जांच शुरू कर दी है। আপনার আমার এই শান্তিগড় 1 নম্বর কলোনিতে যে 459 নম্বর সেন্টার আছে ওইখানে আমি সহায়িকা পদে কাজ করি। ওই দিন আমার 9টার সময় রান্না কমপ্লিট হয়ে যায় এবং ওই মিলন চক্রবর্তী বলে একজন খাবার নেয়, একটা বাচ্চার বাবা, উনি আমার সঙ্গে খাবার নিতে আসে 9:45টার সময়। আর উনি আমাকে বলে খাবারটা দিতে। এবার আমাকে আমার কর্মী উনি জানায় যে 10টা থেকে খাবার দেওয়া হবে এবং গার্জেনদেরও আগে জানিয়ে দেয়। উনি তার সত্ত্বেও আমাকে বলে ঠিক আছে আমি তাহলে একটু ঘুরে আসছি। আমরা ঠিক আছে আপনি 10 মিনিট পরে আসুন। এবার উনি যখন 10 মিনিট না উনি 10টা 15-20 দিকে খাবার নিতে আসেন, তখন অলরেডি আমার খাবার দেওয়া অনেক শুরু হয়ে গেছে 10টা থেকে, যেহেতু খাবার দিই। এবার উনি খাবার দিতে এসে আমি ওনাকে খাবার দিয়েছি। এবার ডিম সিদ্ধ করার সময় অনেক সময় দেখবেন যে ডিম ফেটে যায়। এবার ফেটে গেলে ডিমের গায়ে কিন্তু একটা হালকা ফাটার দাগ থেকে যায়। এবার ওনাকে আমি একটা সিদ্ধ ডিম আর খাবার দিই। উনি খাবার বলতে কি ছিল মেনুতে? মেনুতে ছিল সাদা ভাত, তার সঙ্গে আলু সিদ্ধ আর আমাদের গোটা ডিম, সোমবার মেনু যেটা। আচ্ছা। এবার ওনাকে আমি খাবার দিই আর ডিম সিদ্ধ দিই। উনি আমাকে ফট করে বলে কি ডিমটা হালকা ফাটা আছে, আমি নেব না সিদ্ধ ডিম। তো আমি বলছি ঠিক আছে দাদা, তাহলে আমাদের কাছে এক্সট্রা কাঁচা ডিম আছে, আপনি নিতে পারেন চাইলে, তাহলে কাঁচা নেন। উনি বলেন আমি কাঁচাও নেব না, ওই হালকা ফাটা ওরকম। দেখুন হাতের কাজ সিদ্ধ করতে গিয়ে তো ডিম ফাটবেই। এবার আমরা যেহেতু প্রত্যেক দিনই ডিম সিদ্ধ করি, সবসময় 5-7টা ডিম আমাদের অলরেডি ফাটা থাকে, মানে ফেটেও যায় সিদ্ধ করতে গিয়ে। এবার তখন আমি ওনাকে বলি যে আপনি কাঁচা নেন, নাহলে আপনাকে কালকে থেকে আমি ডিম সিদ্ধ করে খোসা ছাড়াবো না, রেখে দেবো, আপনি কালকে থেকে তাহলে ওটাই নেবেন। উনি বলে না আমার ফ্রেশ সিদ্ধ ডিম এখনই চাই। এই বলে আমি খাবার ওনাকে দিয়েও দিয়েছি। উনি খাবারের কেটলিটা হাতে ধরে আমার মুখে এরকম ছুঁড়ে বলে গরম খাবার। এবার আমি এরকম সাইড হয়ে যাই, খাবারটা পুরো আমার এই সাইড দিয়ে লাগে। তখন আমার এইগুলো সব জ্বালা পোড়া করছিল, তা আমার এই কানে খুব যন্ত্রণা হচ্ছিল। কানের ভিতরে ওই খাবারের ভাতের সঙ্গে যে একটু হালকা মার মতো থাকে ওটা আমার কানের ভিতরে চলে যায় এবং তখন অসহ্য যন্ত্রণা হয়। তখন আমার আরও যারা গার্জেন 2-1জন ছিল ওরা চেঁচামেচি করে জল টল দিয়ে দেয়। আশেপাশে আরও লোকজন আসে, ওরা আমাকে তড়িঘড়ি করে হসপিটাল নিয়ে চলে যায়। হসপিটালে নিয়ে যাওয়ার সময় ওকে এলাকার লোকজন, ধরুন এলাকার লোক, আমি কাজ করি দীর্ঘদিন ধরে, সবাই আমাকে ভালোবাসে এবং আমিও শান্তশিষ্টভাবেই এলাকায় কাজ করি। মানে এলাকার লোক যে খারাপ আমি বলবো না, কেউ তেমন নয়। আর উনি যে সেদিন ওরকম করলো কেন আমি পুরো অবাক হয়ে গেছি, আমি বুঝতেই পারিনি উনি অমন করবে। আর ওনাকে ধরে এনেছিল আমার কাছে। ওনাকে ধরে আনার পর আমাকে এলাকার লোকজন সবাই আমাকে বলেছে যে আপনি ওকে মারেন। আমি বলছি না আমি ওনার গায়ে হাত দেবো না। উনি আমার কাছে ক্ষমা চেয়েছে পরবর্তী সময়ে। তা ক্ষমা চাওয়ার পরে আমি ওনাকে গায়ে হাত টাত কিছুই দিইনি। আমি বলেছি আমি আইনের দ্বারস্থ হব, আইন যেটা করবে সেটা আমি মেনে নেব। দেখুন আমার ইচ্ছা হচ্ছে যে আমি চাই ও শাস্তি পাক, কেননা আমরা তো অনেক সহায়িকা এইভাবে কাজ করি। সেহেতু আপনারা ডিপার্টমেন্টের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছেন? হ্যাঁ আমরা জানিয়েছি। আর এমনি শান্তিপুর থানায় কিছু জানাবেন? শান্তিপুর থানায় অবশ্যই লিখিত অভিযোগ আমি জানাবো। আমার এলাকার কাউন্সিলর আছে, প্লাস ওখানকার যারা ক্লাবের সেক্রেটারি, বর্তমানে আমি যে ক্লাবের সেন্টারটা চালাই উনি, তারপরে আপনাদের বাজারের ওইখানকার বাজারের সেক্রেটারি, আরও আশেপাশের লোকজন সবাই আমাকে বলেছে আপনি
যেটা আপনার করণীয় আপনি করবেন, আপনার পাশে আমরা আছি, এলাকার সবাই আমার সঙ্গে আছে। আমি ওনার শাস্তি চাই। লিখিত অভিযোগ জানাবেন? অবশ্যই কালকে জানাবো। আর আলোচনা করে আমি কালকে হাসপাতালে কালকে সারাদিন ছিলেন? কালকে আমি সারাদিন ছিলাম, আমি আজকেও ছিলাম। আজকে আমাকে 12টা কতই ছেড়েছে, আমি 2:30 সময় বাড়ি ঢুকেছি। আজকে আমি আর যেতে পারিনি। তো কি বলবেন এই যে মিড ডে মিলের কর্মীদের, দিদিদের মাঝে মধ্যে এরকম ধরনের? মিড ডে মিলে সম্ভবত আমরা যেসব খবর দেখে থাকি, অনেক সময় দেখা যায় যে অনেক মিড ডে মিলে আজে বাজে খাবার দেওয়া হচ্ছে, এই ধরনের নিউজগুলো আর কি সবাই দেখে থাকে। কিন্তু সব সেন্টার তো সমান না, সব এলাকায় সমান হয় না। এবার এটাও তো একটা ব্যতিক্রম ঘটনা। ধরুন উনি আমার মুখে দিয়েছে, আজকে যদি আমার মুখটা পড়ে যেত, চোখটা নষ্ট হয়ে যেত, আমার তো জীবনে। পরিবার আপনার সঙ্গে দেখা করেছিল কালকে কখনো? ওনার পরিবার কালকে কেউ আমার সঙ্গে দেখা করিনি, আজকে সকালে গিয়েছিলাম। ওনার ওয়াইফ গিয়েছিল, ওনার শাশুড়ি গিয়েছিল। ওনার শাশুড়ি আমাকে দেখালো, বললো উনি খুব রাগী, উনি আমার পা পুড়িয়ে দেয় একদিন। গরম ভাত ঢেলে বলে ওর শাশুড়ির পাও একদিন পুড়িয়ে দিয়েছে। সেটা তো আমি জানি না, উনি ওর শাশুড়ি পরিবারের লোকজনকে করতে পারে, সেটা ওনার পরিবারের লোকজনকে উনি ওটা করতে পারে। তাই বলে আমি একটা সরকারি কাজ করতে গেছি এক জায়গায়, সেখানে আমাকে মেরে ফেলার যে চেষ্টা, মুখে গরম জিনিস দিয়ে পুড়িয়ে দেওয়া। আপনাদের মাইনেও তো সামান্যই। হ্যাঁ, আমাদের সামান্য মাইনে কাজ করতে হয়। এবার সেখানে তো আমরা জীবনটাকে তো হারিয়ে কাজ করব না, জীবন রেখে তো কাজ করব। ওই জন্য আমি ওনার শাস্তি চাই, আর লিখিত অভিযোগ অবশ্যই করবো কাল। আপনার নাম পরিচয়? আমার নাম মিঠু বিবি, আমি 459 নম্বরের সেন্টারে সহায়িকা পদে কাজ করি। স্বামীর নাম? স্বামীর নাম মোহাম্মদ তেতুল শেখ। আর এই জায়গাটার নাম? সূত্রাগার, কাজীপাড়া। কি ঘটনাটা শুনেছেন? কি ঘটনা? হ্যাঁ শুনেছি। কালকে যখন ঘটনাটা শুনি, আমরা আম্মা সংগঠন মিড ডে মিল কর্মীরা কজন মিলে আমরা ওনার সঙ্গে দেখা করতে যাই। তা আমরা ঘটনাটি দেখাতে দেখলাম খুবই নিন্দনীয় ঘটনা। তা আমরা এই যে কাজের মধ্যে দিয়ে আমরা যে অল্প পয়সায় কাজটা করি, এই কাজের মধ্যে দিয়ে উনি যে ঘটনাটা ঘটিয়েছে, মানে এটা একদমই মানে খুবই খারাপ। তা এই কারণের জন্য আমরা ভাবছি যে সংগঠনের থেকে আমরা যতটা পাচ্ছি ওনার পাশে দাঁড়াচ্ছি। আমরা আম্মা সংগঠন থেকে কি চাইছেন আপনারা? আমরা চাইছি ওনার দৃষ্টান্তমূলক শাস্তি। কেননা এইরকম ঘটনা উনি একটা মানে আন্দোলন করতে পারতো যে এই খাবারের এরকম খারাপ খাবার দিয়েছে, কি দেরি করে দিয়েছে। এই সেক্ষেত্রে অন্যান্য অভিভাবকরাও তো কিছু আপত্তি করছে না? আপত্তি করছে না। উনি একটু দেরি হওয়াতেও ওনাকে মানে বলেছে যে আপনাদের এরকম কাজের দাম আছে, আমাদের কি কাজের দাম নেই? হ্যাঁ, এইসব নিয়ে ওনাকে লিখিত অভিযোগ তো জানাতে পারতেন। হ্যাঁ, উনি অভিযোগ জানাতে পারতেন, দিদিমণিকে বলতে পারতেন। কিন্তু এইভাবে গরম খাবারটা যেভাবে ছুঁড়ে মেরেছে, ওনার চোখে যদি খাবারটা লাগতো, মানে চোখটা উনি আর দেখতে পারতো না। উনার যেহেতু খাবারটা কানের মধ্যে চলে গিয়েছে, 20-25টা ভাত ওনাকে আমরা দেখতে গিয়েছিলাম, মানে খুবই মানে দুঃখজনক ঘটনা। মানে সেটার ক্ষেত্রে উনি তো হাসপাতালে ভর্তি ছিলেন? হ্যাঁ, উনি হাসপাতালে ভর্তি ছিলেন। আমরা ঘটনাটা শোনার সাথে সাথে গিয়েছিলাম দেখতে। দেখার পরে আমরা চাইছি যে ওনার যাতে আর পরবর্তীকালে উনি যাতে এরকম ঘটনা আর না ঘটান। আর এই ঘটনাটাই আমরা খুবই মানে দুঃখজনক একটা মনে করছি। তা আমরা সংগঠন থেকে ওনার পাশে দাঁড়াচ্ছি এবং আমরা ওনার দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করছি। সেক্ষেত্রে কি আপনাদের সংগঠন এই জন্যই গড়ে উঠেছিল যে আমাদের প্রতিটা দিদির ক্ষেত্রেই কোনো না কোনো কারণ হলেই আমরা আম্মা সংগঠন থেকে আমরা এই মানে দাবিটা জানাই যে এরকমভাবে যেন কোনো রকম আমাদের এইভাবে আমাদের ক্ষতি না করে। সেটা আমাদের জন্য ওনারা মিটিং মিছিল করুক, আন্দোলন করুক, বলুক, কিন্তু আমরা চাইছি যে এই জিনিসটা যেন আর পরবর্তীতে না ঘটে। আপনার নাম পরিচয়? আমার নাম পুষ্প বিশ্বাস। আমি আম্মা সংগঠনের সম্পাদক, নদিয়া জেলার। মানে আমাদেরকে বলেছিল 9:30টার সময় যেতে। আমি স্কুলে গিয়েছি 9:40-এ স্কুলে গিয়েছি। স্কুলে যাওয়ার পর আমরা দাঁড়িয়ে রয়েছি 9:53 পর্যন্ত। একজনা জিজ্ঞেস করেছে যে ম্যাডাম এখনও কি টাইম হয়নি? ম্যাম বললো যে এখনও টাইম হয়নি। তা আমি বললাম তাহলে 5 মিনিট আমি ঘুরে আসি বাড়ির থেকে। তারপর আমি ওইখান থেকে দোকানে এসে পিছন ঘুরে তাকিয়ে দেখি খিচুড়ি দেওয়া শুরু হয়ে গেছে। তারপর আমি যেই গিয়ে দেখছি আমাকে হাঁড়ি কাচানো খিচুড়ি দিচ্ছে। দিয়ে আমি বলেছি আমি হাঁড়ি কাচানো খিচুড়ি নেবো না। এই নিয়ে আমার সাথে বিতর্ক হচ্ছে। ডিম নিয়ে কিছু হয়নি? না, এমনি কিছু হয়নি। না, ডিম নিয়ে যে ফাটা ডিম বা ওই হাঁড়ি কাচানো খিচুড়ি আমি নেবো না। ওটা বা হাঁড়ি কাচানো খিচুড়ি আমাকে দিয়েছে। আর ডিমটা হচ্ছে একদম মানে ফ্যাতলা হয়ে গেছে, সেই ডিম আমাকে দিচ্ছে। আমি বলছি আমি তো টাইম মতো এসেছিলাম, তাহলে আমি এই ডিম কেন নেবো? এই নিয়ে আমার সাথে বিতর্ক হচ্ছে।
কাঁচা ডিমের কথা বলা হয়েছে আপনাকে, যে কাঁচা ডিম তাহলে নিন বা কাঁচা ডিম আমায় দিচ্ছিল, আমি বলেছি আমি কাঁচা ডিম কেন নেবো, আমরা তো সিদ্ধ ডিম পাওয়ার কথা, তাহলে কাঁচা ডিম কেন নেবো? তাহলে তো সেদিনকে সম্ভব হতো না। পরের দিন যদি আপনাকে খোসা শুদ্ধ ডিম দিত, মানে সেদ্ধ ডিম অথচ খোসা শুদ্ধ, আমি এনি টাইম যখনই নিই আমি সিদ্ধ ডিম নিই। এইরকম আপনার মধ্যে অভিযোগ হচ্ছে ওনাদের বিরুদ্ধে, এরকম আরও অন্যদের অভিযোগ আছে, অন্য গার্জেনদের অভিযোগ আছে, না শুধু আপনারই? সেটা আমি বলতে পারবো না। আচ্ছা, মানে আপনার কাছে মনে হয়েছে যে ওনারা ঠিকঠাক করেননি, তা সে জায়গায় লিখিত অভিযোগ জানাতে পারতেন তো, আইসিডিএস সেন্টারে বা কাউন্সিলরকে, স্থানীয় ওদেরকে জানিয়েছিলেন কোনোদিন? না, আমি ওসব নিয়ে কাউকে জানি। তো গরম এরকম ছুড়ে মারলেন, তারপরে তো উনি হাসপাতালে ভর্তি হলো, গিয়েছিলেন দেখা করতে? গিয়েছিলেন দেখা করতে, আমার বাড়ির লোক গিয়েছিল, গতকালকে গিয়েছিল, পরশুদিনের কথা বলছি। গতকালকে গিয়েছিল, দিয়ে আমি এখান থেকে যাব বলেছিলাম, আমাকে অনেকে বারণ করেছিল, এর জন্য আমি যেতে পারিনি। আচ্ছা, না বলছি একটা ঘটনা ঘটেই যেতে পারে, দুর্ঘটনা। হ্যাঁ, এখানে পরশুদিন ঘটলো, আমাদের ক্লাবের থেকে আমাকে নিয়ে গেছিল, ওখানে গিয়ে আমাকে অন্যায় শিকার চাইয়েছে। চাইয়েছে মানে কি আপনি চাননি? আমি চেয়েছি। আমি বলছি পরশুদিন যখন ঘটনা ঘটলো তখন তো তাড়াতাড়ি করে সেই মানুষটাকে দেখতে যেতেই হয়, যে কি হলো না হলো। গিয়েছিলেন পরশুদিন? না, পরশুদিন সেটা আমি দোকানে ছিলাম, আমি প্রথম দিন আমি টের পাই। অভিযোগ থাকলে তো আপনি লিখিত জানাতেই পারতেন, অভিযোগ তো কোনোদিন জানাননি, জানিয়েছিলেন? না, অভিযোগ জানাননি। কি নাম আপনার? নাম কি? মিলন চৌধুরী। আপনার বাড়ি? 1 নম্বর কলোনি। দেখে এসেছেন? হ্যাঁ, দিদিকে ওকে দেখে এসেছি আমি, ওর হাসপাতালে ওকে আমি দেখে এসেছি। আমি কালকেও আবার সকালে গিয়েছিলাম। তাহলে এখন স্কুল চালানো তো আপনার রান্নার অসুবিধা? তো রান্নার অসুবিধা, এখন রান্নার অসুবিধা নেই, কারণ আমার এই মাসিমা আছে, মাসিমাই সব মাসিমা রান্নাবাড়ি করে সব। আর আমি মাসিমাই রান্নাবাড়ি করে, আমি তো বাচ্চা পড়াই। কতগুলো বাচ্চা? আমার স্টুডেন্ট যদি বড় বাচ্চা 25টা, আর বলে আমার টোটাল বেনিফিশিয়ারি 79। আচ্ছা, তো আজ মানে সেদিনকার মেনু কি ছিল? সেদিনকার মেনু ছিল হচ্ছে ভাত ছিল, মানে আলু সেদ্ধ ভাত আর ডিম ছিল, গোটা ডিম ছিল। আচ্ছা, তো ডিমের সমস্যা ছিল না? ডিমের সমস্যা মানে একটা ডিম সেদ্ধ ডিম একটুখানি মানে চলটা উঠে গেছে, তাই ও বলেছে যে ও দাদা দেখুন এই ডিমটাতে যে চলটা উঠে গেছে, উনি ওটা নেবে না। তাই বলছে তাহলে আপনি কাঁচা ডিম নেন। উনি কাঁচা ডিমও নেবে না, বললো না আমাকে এক্ষুনি গোটা ডিম করে দিতে হবে সেদ্ধ। তখন এই কথা যেই বলেছে, তখন গরম খাবারটা মানে ওর কানের মুখের মধ্যে ওকে ছুঁতে দিয়েছিল। আমি ভেতরে ছিলাম, বাচ্চা পড়াচ্ছিলাম, আমি চেঁচামেচি শুনে উঠে এসেছি। রান্নাঘরেই হয়েছে চেঁচামেচি, উঠে এসে তারপরে আমার সামনে এরকম করে খাবারটা ছুঁড়ে আমি দৌড়াতে পেছনে। আমি দাদা আপনি এটা কি করলেন? উনি মানে কোনো ইয়েই বললেন, উনি দৌড়াতে দিদি সোজা চলে গেল ছুটে, মানে একটু দাঁড়ালো না, ওইটা ছুঁড়ে দিয়ে কানের মধ্যে ঢুকে গেছে, পুরো কানের মধ্যে, পুরো গরম খাবারটা ওর কানটা লাল হয়ে গেছিল। হাসপাতাল থেকে বাড়ি আসতে হবে? হাসপাতাল থেকে বাড়ি কালকে ছুটি দিয়েছে, 2:30টার সময় ছুটি। আচ্ছা, এটা কত নম্বর আইসিডিএস? এটা 459 সেন্টার নাম্বার। আচ্ছা, এটা ক্লাবের মধ্যেই চলে? এটা ক্লাবের মধ্যেই চলে। অনেক দিন ধরে এখানে হচ্ছে? হ্যাঁ, অনেক দিন ধরে হচ্ছে। আমি এখানে অন্যান্য গার্জেনদের কোনো? না, আমাদের অন্যান্য গার্জেনদের কোনো আপত্তি নেই, শুধু ওর ক্ষেত্রে এরকম। কি নাম তার? ওর নাম হচ্ছে মিলন চৌধুরী। আচ্ছা, আপনার নাম কি? আমার নাম পৃথা গোস্বামী। আপনি দিদিমণি? আমি দিদিমণি। আর উনি ছিলেন এখানকার? উনি হেল্পার ছিলেন, মানে আমার সহায়িকা।